হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সোর্স। ইন্ডিপেন্ডেন্ট সোর্স হচ্ছে যে সোর্সের ভ্যালুটা সার্কিটের অন্য প্যারামিটারের উপর ডিপেন্ড করে না, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সোর্স। ইন্ডিপেন্ডেন্ট সোর্স দুই প্রকার, এটা হচ্ছে ভোল্টেজ সোর্স, একটা হচ্ছে কারেন্ট সোর্স। ভোল্টেজ সোর্সের সিম্বলটা হচ্ছে এরকম, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। আমরা এটা হচ্ছে ডিসি ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, এটা হচ্ছে এসি ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। কারেন্ট সোর্সের সিম্বলটা হচ্ছে এরকম, এটা ইন্ডিপেন্ডেন্ট সোর্স, অর্থাৎ এই সোর্সের ভ্যালুটা 5 অ্যাম্পিয়ার, এই সোর্সের ভ্যালুটা সার্কিটের অন্য কোনো প্যারামিটারের উপর ডিপেন্ড করবে না। ডিপেন্ডেন্ট সোর্স হচ্ছে, আমরা এখান থেকে নাম থেকে বোঝা যাচ্ছে ডিপেন্ডেন্ট, অর্থাৎ সে কোনো কিছুর উপর ডিপেন্ড করবে। অর্থাৎ ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স হচ্ছে যে সোর্সের ভ্যালুটা সার্কিটের অন্য কোনো প্যারামিটারের উপর ডিপেন্ড করবে, ওই ধরনের সোর্সকে আমরা ডিপেন্ডেন্ট সোর্স বলবো। ডিপেন্ডেন্ট সোর্স মধ্যে 4 প্রকার ডিপেন্ডেন্ট সোর্স হচ্ছে। এটা হচ্ছে ভোল্টেজ ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, দুই নম্বর হচ্ছে ভোল্টেজ ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স, কারেন্ট ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স, কারেন্ট ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। আমরা যদি দেখি ডিপেন্ডেন্ট সোর্সকে আমরা এরকম বক্স আকারে দেখাবো, এটা প্লাস, এটা একটা ভোল্টেজ সোর্স, এটা একটা ভোল্টেজ সোর্স, এটা হচ্ছে 5 ভোল্টেজ সোর্স V1, অর্থাৎ 5 V1, অর্থাৎ একটা ভোল্টেজ সোর্স, এই ভোল্টেজ সোর্সের ভ্যালুটা ডিপেন্ড করতেছে V1 ভোল্টেজের উপরে। যেহেতু ভোল্টেজ ডিপেন্ড, এই জন্য এটাকে হচ্ছে ভোল্টেজ ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, কারণ এই ভোল্টেজ সোর্সের ভ্যালুটা V1 ভোল্টেজের উপর ডিপেন্ড করতেছে। এটাও একটা ভোল্টেজ সোর্স I, অর্থাৎ এটার ভ্যালু হচ্ছে 5I, অর্থাৎ I কারেন্টের উপর ডিপেন্ড করে এটার ভ্যালুটা নির্ধারণ করবে। এটা একটা ভোল্টেজ সোর্স, কিন্তু এই ভোল্টেজ সোর্সটা ডিপেন্ড করতেছে কারেন্টের উপর, এটা হচ্ছে কারেন্ট ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। এটা একটা কারেন্ট সোর্স, এই কারেন্ট সোর্সের ভ্যালু হচ্ছে 6V। এটা একটা কারেন্ট সোর্স, কিন্তু এটা ডিপেন্ড করতেছে ভোল্টেজের উপর, তাহলে এটা হচ্ছে ভোল্টেজ ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। এটা একটা কারেন্ট সোর্স, এগুলো হচ্ছে 8I কারেন্ট সোর্স, কিন্তু এটা একটা কারেন্ট সোর্স, কিন্তু এই কারেন্ট সোর্সটা ডিপেন্ড করতেছে I কারেন্টের উপর। এটা হচ্ছে কারেন্ট ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। ভোল্টেজ সোর্স দুই পাওয়ার, এটা হচ্ছে আইডিয়াল ভোল্টেজ সোর্স, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল ভোল্টেজ সোর্স। আমরা প্রথমে আইডিয়াল ভোল্টেজ সোর্স নিয়ে আলোচনা করব। আইডিয়াল ভোল্টেজ সোর্স হচ্ছে, অর্থাৎ যেটার ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে 0 ohms। যদি আমরা একটা ভোল্টেজ সোর্স ড্র করি, তার VS RS V টার্মিনাল ভোল্টেজ। এই ক্ষেত্রে তার, যদি আমরা আইডিয়াল ভোল্টেজ সোর্স হয়, তার ইন্টারনাল রেজিস্ট্যান্স হবে 0। যদি ইন্টারনাল রেজিস্ট্যান্স 0 হয়, তাহলে আমরা পাই VS ইকুয়াল টু VT, দ্য টার্মিনাল ভোল্টেজ এবং ইন্টারনাল ভোল্টেজ সেম। এটা হচ্ছে VI ক্যারেক্টারিস্টিক্স অফ এ আইডিয়াল ভোল্টেজ সোর্স। আইডিয়াল ভোল্টেজ সোর্সের VI ক্যারেক্টারিস্টিক্সটা হচ্ছে এরকম, অর্থাৎ আমরা কারেন্টের মান বাড়তে থাকলেও, লোডের কারেন্টের মান বাড়লেও টার্মিনাল ভোল্টেজের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ ভোল্টেজটা ফিক্স থাকবে। প্র্যাকটিক্যাল ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে ইন্টারনাল রেজিস্ট্যান্সের মান 0 হবে, অর্থাৎ ইন্টারনাল একটা রেজিস্ট্যান্স থাকবে। যদি আমরা সার্কিটটি ড্র করি, হচ্ছে V
আমার RS আমাদের BT। যদি আমরা এখানে KVL অ্যাপ্লাই করি তাহলে দাঁড়াবে BT equal to V minus I into RS হচ্ছে I কারেন্ট। অর্থাৎ আমার যদি লোড কারেন্টের মান বাড়তে থাকে তাহলে টার্মিনাল ভোল্টেজ ড্রপ, অর্থাৎ টার্মিনাল ভোল্টেজ কমতে থাকবে। যদি আমরা এটা VI ক্যারেক্টারিস্টিক্সটা দেখি, তার I, এটা হচ্ছে V, এটা হচ্ছে আইডিয়াল কার্ভ। আর যদি প্র্যাকটিক্যালের ক্ষেত্রে হয় তাহলে এটার কার্ভটা দাঁড়াবে ঠিক এরকম। অর্থাৎ ডাবলটা আমরা যদি একটা স্টেট লাইন ইকুয়েশন চিন্তা করি, এটা হচ্ছে y of t y equal to mx plus c, এটা হচ্ছে x, m এর মানটা হচ্ছে r, যেহেতু একটু মাইনাস ওই জন্য এটা ডাউনওয়ার্ড। কারেন্ট সোর্স দুই প্রকার, আইডিয়াল কারেন্ট সোর্স, প্র্যাকটিক্যাল কারেন্ট সোর্স। আইডিয়াল কারেন্ট সোর্সের বৈশিষ্ট্য হচ্ছে তার ইন্টারনাল রেজিস্ট্যান্স ইনফাইনাইট, আর প্র্যাকটিক্যাল সোর্সের ক্ষেত্রে তার ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে নট ইনফাইনাইট। যদি আমরা এটা ড্র করি, IS এটা হচ্ছে RS, রাইট? যদি কিন্তু লোড কানেক্ট করি, এটা হচ্ছে RL। যেহেতু এটার রেজিস্ট্যান্স ইনফাইনাইট, কোনোটা এলিমেন্টের রেজিস্ট্যান্স ইনফাইনাইট থাকা মানে হচ্ছে এটা ওপেন, অর্থাৎ এদিক দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না। তাহলে আমরা লিখতে পারি IS ইকুয়াল টু IL, অর্থাৎ এটা সোর্স ভোল্টেজ এবং লোড, সোর্স কারেন্ট এবং লোড কারেন্ট সেম। আমরা যদি প্র্যাকটিক্যাল কারেন্ট সোর্সের দিকে থাকি, RL, এটা হচ্ছে B, এখানে আসছে IS, I1, IL। তাহলে আমরা IL ইকুয়াল টু লিখতে পারি I1 IS মাইনাস I1। I1 ইকুয়াল টু হচ্ছে I1 ইকুয়াল টু হচ্ছে B বাই RS। অর্থাৎ আমার ইন্টারনাল রেজিস্ট্যান্সের কারণে আমাদের সার্কিটের আউটপুট IL লোড কারেন্টটা ভেরি করবে। যদি আমি এই দুটার গ্রাফ দেখি, গ্রাফটা দাঁড়াবে ঠিক এরকম, B ভার্সেস I, অর্থাৎ B এর সাথে সাথে IL কারেন্টটা ফিক্স থাকবে, কিন্তু এটার ক্ষেত্রে এটা হচ্ছে আইডিয়াল লাইন, IS IL কার্ভ। একটা সার্কিট দেওয়া আছে, এই সার্কিটে 10 ভোল্টের একটা সোর্স এবং 6 ভোল্টের একটা সোর্স দেওয়া আছে, তার সাথে এই দুইটা সোর্সের সাথে 10 ওহম রেজিস্ট্যান্স সিরিজ কানেক্ট করা আছে। তো আমরা এই দুইটা সোর্সকে আমরা একটা সিঙ্গেল সোর্সে নিয়ে আসতে চেষ্টা করবো, অর্থাৎ সিঙ্গেল সোর্সে নিয়ে আসবো, সিঙ্গেল সোর্স এবং একটা রেজিস্টারে রিপ্রেজেন্ট করবো। যদি রিপ্রেজেন্ট করে আমরা দেখাচ্ছি এখানে এই সোর্সের পজিটিভ টার্মিনাল এই সোর্সের নেগেটিভ টার্মিনালের সাথে কানেক্ট করা, আবার এই সোর্সের পজিটিভ টার্মিনাল এই সোর্সের নেগেটিভের সাথে যদি কানেক্ট করা। যদি পজিটিভের সাথে কানেক্ট করা থাকে তাহলে মূল সোর্স থেকে বিয়োগ হবে, যদি পজিটিভ নেগেটিভের সাথে কানেক্ট করা থাকে তাহলে দুটা সোর্স যোগ হবে, যদি নেগেটিভের সাথে কানেক্ট করা থাকে তাহলে মূল সোর্স থেকে বিয়োগ হবে। আমাদের এখন পজিটিভের সাথে নেগেটিভ কানেক্ট করা, পজিটিভের সাথে নেগেটিভ কানেক্ট করা,
তাহলে এই দুইটা ভোল্টেজ সোর্স যোগ হয়ে যাবে, দুইটা ভোল্টেজ সোর্স যোগ হয়ে কত হবে 16 ভোল্ট, এখানে 6 ভোল্ট এখানে 10 ভোল্ট আর 16 ভোল্ট আসবে। এখন এই 16 ভোল্টটা কোথায় কোন জায়গায় বেরবে, এখানে এই 6 ভোল্ট এবং 10 ভোল্টের মধ্যে সবচেয়ে বড় ভোল্টেজ সোর্স হচ্ছে 10 ভোল্ট, তাহলে এটা 10 ভোল্টের জায়গায় আসবে 16 ভোল্ট। এখন 10 ভোল্টের পোলারিটি যেরকম হবে এই 16 ভোল্টের পোলারিটিও সেম হবে, প্লাস মাইনাস 10 এটাকে আমরা একটা সিঙ্গেল সোর্স এবং সিঙ্গেল লোডে রিপ্রেজেন্ট করলাম। যদি এই সেম সার্কিটটা আমাদের এভাবে কানেক্ট করা থাকতো 10 ভোল্ট মাইনাস প্লাস 6 ভোল্ট, যেহেতু 10 ভোল্ট এবং 6 ভোল্টের মাঝখানে একটা রেজিস্টার প্যারালাল কানেকশন করা আছে, তাহলে এই ক্ষেত্রে এই সার্কিটটাকে সিঙ্গেল সোর্সে রিপ্রেজেন্ট করা যাবে না। এক্ষেত্রে অবশ্যই যদি সিঙ্গেল ভোল্টেজ সোর্সে রিপ্রেজেন্ট করতে হয় এক্ষেত্রে অবশ্যই রেজিস্টার বা লোডটা সিরিজে থাকতে হবে। আমরা এখন কারেন্ট সোর্স দেখব। এই সার্কিটটাকে আমি একটা সিঙ্গেল কারেন্ট সোর্স এবং সিঙ্গেল লোডে রিপ্রেজেন্ট করব। এখানে একটা 5 এম্পিয়ার কারেন্ট সোর্স একটা 3 এম্পিয়ার কারেন্ট সোর্স দেওয়া আছে। আমাদের কারেন্ট সোর্সের এইভাবে থাকা মানে হচ্ছে এটা প্লাস এটা মাইনাস, আর এদিকে থাকা মানে হচ্ছে এটা মাইনাস প্লাস। কারেন্ট সোর্সের ক্ষেত্রে যদি আমার প্লাস প্লাসের সাথে লাগে তাহলে হবে যোগ, যদি মাইনাস মাইনাসের সাথে লাগে তাও প্লাস, যদি প্লাস মাইনাসের সাথে লাগে তাহলে মাইনাস হবে। এখন আমার এই পজিটিভ টার্মিনালটা এসে এটা নেগেটিভ টার্মিনালের সাথে কানেক্ট করা, তাহলে পজিটিভ যদি নেগেটিভের সাথে লাগে তাহলে হবে বিয়োগ, অর্থাৎ 5 এম্পিয়ার থেকে 3 এম্পিয়ার বিয়োগ হবে। বিয়োগ করলাম সেটা হচ্ছে 2 এম্পিয়ার। এখন এখানের মধ্যে 3 এম্পিয়ার এবং 2 এম্পিয়ার মধ্যে যেটা বড় অর্থাৎ 5 এম্পিয়ার বড়, তাহলে 2 এম্পিয়ারটা 5 এম্পিয়ারের জায়গায় বসবে এবং পোলারিটিটা 5 এম্পিয়ারের মতো, অর্থাৎ যেটা বড় সেটার মতোই হবে। এখন এই সার্কিটটা যদি এভাবে থাকতো তাহলে যদি দুটা কারেন্ট সোর্সের সাথে সিরিজে লোড থাকে তাহলে এটাকে সিঙ্গেল সোর্সে রিপ্রেজেন্ট করা যাবে না, তাহলে এই ক্ষেত্রে এই সার্কিটটাকে সিঙ্গেল ভোল্টেজ সোর্সে রিপ্রেজেন্ট করা সম্ভব না। ভোল্টেজ সোর্স টু কারেন্ট সোর্স কনভার্ট এন্ড ভাইস ভার্সা, অর্থাৎ ভোল্টেজ সোর্স থেকে আমরা কারেন্ট সোর্সে কনভার্ট করবো আর কারেন্ট সোর্স থেকে ভোল্টেজ সোর্সে কনভার্ট করবো। এখানে একটা সার্কিট দেওয়া আছে, এটা 100 ভোল্টের একটা সোর্স, তার সাথে 10 ওহম রেজিস্ট্যান্স সিরিজে কানেকশন করা আছে, অর্থাৎ এই ভোল্টেজ সোর্সকে আমি একটা কারেন্ট সোর্সে কনভার্ট করবো, সিঙ্গেল কারেন্ট সোর্সে কনভার্ট করবো এবং সাথে লোড টানবো। তাহলে আমরা সার্কিটের কারেন্ট কি বলতে পারি, আই ইকুয়াল টু হবে বি বাই আর ইকুয়াল টু 10 এম্পিয়ার, অর্থাৎ কারেন্টের মান হবে 10 এম্পিয়ার এবং এই যে লোড রেজিস্টার আছে 10 ওহম সেটা সিরিজ থেকে প্যারালালে কানেকশন হয়ে যাবে। ভোল্টেজ সোর্স টু কারেন্ট সোর্স কনভার্ট। আমরা এই সার্কিটকে একটা সিঙ্গেল ভোল্টেজ সোর্স এবং রেজিস্টার লোডের মাধ্যমে দেখাবো। তাহলে এই 10 এম্পিয়ার কারেন্ট সোর্স এটার সাথে প্যারালাল আছে একটা 10 ওহম রেজিস্ট্যান্স, তাহলে আমরা বি ইকুয়াল টু কি বলতে পারি, বি ইকুয়াল টু হচ্ছে আই ইনটু আর,
10 ইন্টু 10 100 ভোল্ট, তাহলে সার্কিটটা হবে 100 ভোল্ট। আর যে রেজিস্টারটা কারেন্ট সোর্সের সাথে প্যারালাল আছে ওটাকে আমরা সিরিজে নিয়ে যাব 10 ওহম, সাথে আমার একটা ভোল্টেজ সোর্স ছিল হচ্ছে 6 ভোল্ট। এখানে দুটো ভোল্টেজ সোর্স, যেহেতু আমরা ভোল্টেজ সোর্সের একটা সিঙ্গেল ভোল্টেজ সোর্সে রূপান্তর করবো, এটা 5 প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস। প্লাস টার্মিনালটা এই ভোল্টেজ সোর্সের প্লাসের সাথে কানেক্ট করা, তাহলে হবে মাইনাস, অর্থাৎ 100 মাইনাস 6 ইকুয়াল টু 94 ভোল্ট। আর রেজিস্টার সেম থাকবে 10 ohms।